শেষ 3 ম্যাচে নিয়েছেন 20 উইকেট, তবু অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম ম্যাচে অনিশ্চিত তাইজুল ইসলাম। তাসমান পারে অভিষেক হতে পারে টাইগার এক তরুণ তারকার। পেস এবং স্পিন দুই বিভাগে ভারসাম্য রেখে এবার অস্ট্রেলিয়া বিপক্ষে শক্তিশালী বোলিং ইউনিট আছে বাংলাদেশ দল, যেখানে বড় ট্রাম্প কার্ড হতে পারেন অলরাউন্ডার সৌম্য সরকার। সব মিলিয়ে ওদের বিপক্ষে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের বোলিং বিভাগ, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আন্ডাররেটেড সদস্যকে টেস্ট ফরম্যাটে তাইজুল ইসলামকে বেছে নিয়ে কয়েকবারই আলোচনায় এসেছেন পিসিবির বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আন্ডাররেটেড বিবেচনা বাদ দিলেও দেশের ইতিহাসে বিশেষ করে লাল বলে তার অবদান কিংবদন্তির সমতুল্য। সেই তাইজুল নিজের কেরিয়ারের প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েছেন টেস্ট খেলতে। ডারউইনের বিমানে ওঠার আগে অবশ্য দুরন্ত ফর্ম বহন করেছেন বামহাতি এই স্পিনার। শেষ 3 ম্যাচে তার শিকার 20 উইকেট। তার চেয়ে বড় কথা, সবশেষ 10 টেস্টে তাইজুলের ঝুলিতে উঠেছে মোট 59 উইকেট। তবুও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নিশ্চিত না তাইজুল। এখান থেকে পরিষ্কার বর্তমানে টাইগার স্কোয়াডে কতটা প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান। সব ঠিক থাকলে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সেরা বোলিং ইউনিট নিয়ে মাঠে নামবে টিম টাইগার। তাসমান সাগরের পাড়ে সবসময় বাতাস থাকে। এখানে টেস্টে প্রথম 2 থেকে 3 দিন পেসাররা খানিকটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন, বিশেষ করে বাড়তি বাউন্স এবং এয়ার সুইং পেয়ে থাকেন বোলাররা। সেই কথা বিবেচনা করে পেসারদের আধিক্য থাকবে একাদশে, এটাই স্বাভাবিক। প্রতিপক্ষ মিচেল স্টার্ক, জশ হেজলউডদের টেক্কা দিতে তাসকিনদেরই সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে। এই ম্যাচে বাংলাদেশের মেইন বোলার তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ, যেহেতু নাহিদ রানা নেই তাই এই দুজনকেই বড় দায়িত্ব সামলাতে হবে। বিশেষ করে নতুন বলে হাসানের কার্যকারিতা এবং মাঝের ওভারগুলোতে ব্রেক এনে দেওয়ার জন্য তাসকিনকে আলাদা রকম ভূমিকা রাখতে হবে। চলতি বছর 2 ম্যাচে 6 উইকেট শিকার করা তাসকিনের পরিসংখ্যান বলছে ঘরের মাঠের তুলনায় বাইরের দেশেই বেশি ভালো করেন তিনি। সেখানে 15 ম্যাচে তার শিকার মোট 44 উইকেট। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনা করে যদি 4 পেসার খেলানো হয় তাহলে এবাদত হোসেন এবং মুশফিক হাসান দুজনেই টিকে যেতে পারেন একাদশে। সেক্ষেত্রে স্পিন বিভাগ থেকে বাদ পড়তে পারেন বামহাতি তাইজুল ইসলাম। এর প্রধান কারণ অলরাউন্ডার এবং সহ অধিনায়ক হিসেবে খানিকটা এগিয়ে থাকবেন মেহেদী হাসান মিরাজ। তবে যদি 3 পেসার খেলানো হয় সেক্ষেত্রে অভিষেক হতে পারে মুশফিকের। এই নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের স্কোয়াডে ডাকলেও এবারই প্রথম অস্ট্রেলিয়া সফর করলেন তিনি। ঘরোয়া লিগে উজ্জ্বল মুশফিক হাসান এরই মাঝে বেশ ভালোভাবে নিজের প্রতিভার জানান দিয়েছেন। সেক্ষেত্রে চতুর্থ পেসার হিসেবে ভূমিকা রাখতে হবে সৌম্য সরকারকে। দীর্ঘ 5 বছর পর জাতীয় দলের টেস্ট ফরম্যাটে প্রত্যাবর্তন করেছেন সৌম্য সরকার। মূলত টপ অর্ডারে ব্যাটিং করার পাশাপাশি মিডিয়াম পেস বোলিংটাও বেশ ভালো করতে পারেন তিনি, তাই তাকে বিবেচনা করে একাদশ সাজানো হতে পারে। 4 পেসার খেলালে একমাত্র স্পিনার হতে পারেন মিরাজ, আর 3 পেসার খেলালে তার সঙ্গী হতে পারেন তাইজুল ইসলাম। এখন আগামী 13 আগস্ট ডারউইনের উইকেট বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এমন বোলিং ইউনিট নিয়ে স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাতে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আন্ডাররেটেড সদস্যকে টেস্ট ফরম্যাটে তাইজুল ইসলামকে বেছে নিয়ে কয়েকবারই আলোচনায় এসেছেন পিসিবির বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আন্ডাররেটেড বিবেচনা বাদ দিলেও দেশের ইতিহাসে বিশেষ করে লাল বলে তার অবদান কিংবদন্তির সমতুল্য।